সরস্বতী পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। 2রা ফেব্রুয়ারি বিদ্যা দেবীর আরাধনা। তার আগে মৃৎশিল্পীদের কারখানায় ব্যস্ততার তুঙ্গে। দীর্ঘদিনের পরিশ্রমের পর এখন সুফল পেতে চলেছেন শিল্পীরা। কারখানাগুলিতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। শেষ হচ্ছে রঙের কাজ, চলছে সাজসজ্জার চূড়ান্ত প্রস্তুতি। রৌদ্রোজ্জ্বল দিনে প্রতিমাগুলি শুকানোর কাজ চলছে জোর কদমে। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি কারখানায় প্রতিমা তৈরি হয়ে এখন শুধু ডেলিভারির অপেক্ষায়। সাদা মাটির রূপ থেকে রঙিন সরস্বতী প্রতিমায় রূপান্তর ঘটছে শিল্পীদের সুনিপুণ হাতে। প্রতিটি প্রতিমা অগ্রিম বুকিং অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এবছর মৃৎশিল্পীদের কাজের গতি দেখে তাদের পরিস্থিতি বেশ ভালোই বলে মনে হচ্ছে। শিল্পীদের মতে প্রতিমার বিক্রি ও লাভ কেমন হবে তা সরস্বতী পুজোর দিনই স্পষ্ট হবে। তবে এখনও পর্যন্ত কাজের অগ্রগতি এবং প্রতিমার চাহিদা তাদের মুখে হাসি ফোটাচ্ছে। স্থানীয় এক মৃৎশিল্পী বলেন, রঙের কাজ শেষ করলেই প্রতিমাগুলি পাঠানোর জন্য প্রস্তুত হবে। এবার আগের বছরের তুলনায় চাহিদা কিছুটা ভালো। আশা করছি এবারের পুজো আমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসবে। জলপাইগুড়ির পালপাড়া এখন যেন প্রাণবন্ত হয়ে উঠেছে মাটির প্রতিমার রূপকথায়। বিদ্যাদেবীর আরাধনার প্রস্তুতিতে শিল্পীদের কারখানাগুলো সরগরম হয়ে উঠেছে। আমাদের জন্মই তো এখানে, জন্ম থেকেই দেখে আসছি। আমাদের তো আজ থেকে 70 বছর ধরে সবগুলো ভালো লাগে। ঠাকুর জন্ম এইখানটায়। হ্যাঁ, আচ্ছা একটু বলো। আমাদের খারাপ হয় নিজের ছেলে কোনোদিনও কেউ খারাপ বলে না তো। না না ভালো, আমরা জন্মের পর থেকে এখানে আছি। আমরা এখন বাইরে থাকি, আমি কলকাতায় থাকি, ওইটা চাকরি সূত্রে বাইরে সব, কিন্তু আমাদের একটু বাড়ি এটা। আচ্ছা, তো আমরা ছোটোবেলা থেকে দেখছি। আর জলপাইগুড়িতে পাল বলতে নাম করা আমাদের সময় দুজনেই ছিল, নরেন পাল আর মহেন্দ্র পাল। তো এখন তো মহেন্দ্র পাল নেই, নরেন পালই আছে, কিন্তু নরেন পালের ছেলে আছে। কি বলতে কোন পর্যায়ে কাজ দেখছেন এখন? এই যে আজকে আমি 2 মাস পরে আসলাম। না, এখানে ঠাকুরের কোন পর্যায়ে কাজ দেখছেন? তো আমি স্টার্টিংয়ে দেখিনি, মানে এই জাস্ট দেখলাম। আর এখন- আর আমাদের জন্মের থেকে দেখছি। রং হচ্ছে। হ্যাঁ, এই আমরা জন্মের থেকে একই দেখে আসছি।